গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14th জুলাই, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 12টার মতন। তো দুপুরবেলা আজকে মানে লাঞ্চের মেনুতে হবে বিরিয়ানি। সেই জন্য মা এখানে চিকেনটাকে ভালো করে রান্না করছে, আর ওদিকে দেখতেই পেলে যে ম্যাক্সের চিকেনও সেদ্ধ হচ্ছে। তো এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গিয়েছে, চিকেন যেভাবে নর্মালি রান্না করে সেভাবেই করে নিয়েছে। আর এবার বিরিয়ানির জন্য কী কী লাগবে তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছে আমার বর। তো এখানে আপাতত আমি ছিলাম না, বিকজ আমার কয়েকদিন যাবৎ শরীরটা বেশি ভালো না, বিকজ আমাকে একটা পোকা কামড় মেরেছিল, অ্যাসিড পোকা, মানে ডক্টর তাই বলেছে। তো ওর জন্য একদম জায়গাটা প্রচণ্ড খারাপ অবস্থায় আছে, মানে অ্যাকচুয়ালি আমার ঘাড়ের মধ্যে কামড় মেরেছিল। তো অনেকের শুনছি এরকম হচ্ছে, তোমরা সবাই সাবধানে থেকো, কারণ ভীষণই কষ্ট হয়, মানে অ্যাকচুয়ালি জ্বালা করে আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানির প্রিপারেশান চলছে। এখন আমি অনেকটাই বেটার আছি তো আগের থেকে। তো মাঝখানে কয়েকদিন খুবই খারাপ অবস্থা ছিল, যার কারণে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পেলে যে মা এখানে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আর এর মধ্যে দিয়ে দিবে মিঠা আতর। তো সব কিছু দিয়ে ভালো করে করে নিচ্ছে, আর নর্মালি যেভাবে বিরিয়ানি করে সেরকমভাবেই করছে। যেহেতু আজকে রবিবার আর অনেক দিন ধরে বিরিয়ানিটা খাওয়া হয় না, সেই কারণেই কিন্তু বিরিয়ানিটাই করছে। তো দেখতেই পেলে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো মানে বিরিয়ানির যে হাঁডিটা রয়েছে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছে, আর ঘিটা ভালো করে মাখিয়ে এর মধ্যে একের পর এক লেয়ার হবে। তো সব কিছুই তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে নর্মালি বাইরের বিরিয়ানি খাওয়ার থেকে এভাবে বাড়িতে সুন্দর করে বিরিয়ানিটা বানিয়ে নেওয়া বেটার। যদিও আমিও বাইরের বিরিয়ানি খাই, বাট পরিমাণে কম, মানে একটু হেলদি থাকার জন্য বাড়িতে খাওয়াটাই বেটার। সেই কারণে বাড়ির বিরিয়ানিটা কিন্তু ভীষণই টেস্টিও হয় খেতে। মানে আমার তো দোকানের থেকে বাড়িরটাই বেশি ভালো লাগে, কারণ চিকেন সব কিছু একদম ফ্রেশ থাকে, সেই কারণে কিন্তু খেতে আলাদাই টেস্ট লাগে। বিশেষ করে চিকেনটা আমার বেশি ভালো লাগে বিরিয়ানির মধ্যে বাড়িতে, কারণ দোকানের চিকেনটা আগের দিনে থাকতে পারে, সেই কারণে একটু ড্রাইও হয়ে যায় আর শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে অতটাও ভালো লাগে না। আর বাড়িরটা একদম সফট থাকে, যার কারণে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু অল্প একটু কষ্টের, কিন্তু সেরকমও কোনো ব্যাপার না বিরিয়ানি বানানো, তোমরা চাইলেই মানে করে নিতে পারবে। তো এর মধ্যে আলু, তারপর চিকেন, পেঁয়াজের বেরেস্তা, আর দুধ দিয়ে যেগুলো বানিয়ে নিয়েছিল, মানে কেওড়া জল, গোলাপ জল, সব কিছু কিন্তু একটা একটা করে লেয়ারে দিয়ে দিল। এরপরে বিরিয়ানি যে মশলাটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিবে। তো এইভাবে একটা একটা করে লেয়ার করে তারপর মোটামুটি আধ ঘন্টা বা আধ ঘন্টা 15 মিনিটের মতো রেখেছিল, মানে দম দিয়েছিল, ব্যাস তারপরে কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা খেতে ভীষণই ভালো হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না।
মোটামুটি 45 মিনিট এর মতন বিরিয়ানিটার দম দেওয়ার পরে কিন্তু দেখো আমরা এখন বিরিয়ানিটা খাবো। আর তো বিরিয়ানিটা খোলা হবে। আর আজকে কিন্তু কোনো আটা দিয়ে সিল করা হয়নি, আজকে একদম ফয়েল পেপার দিয়েই সিল করা হয়েছে, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম। আর যেই হাঁড়ির ঢাকনাটা খোলা হলো, এত সুন্দর একটা স্মেল আসছিলো না, আমার দেখে না এখনই লোভ লাগছে। মানে আমি তো ভয়েস ওভার করছি, আর মনে হচ্ছে যে এখন যদি পেতাম তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ বিরিয়ানিটা খেতে সত্যিই দারুণ হয়েছে। আমার শাশুড়ি মা বিরিয়ানিটা দারুণ বানায়, না আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বিরিয়ানির ব্লগ রয়েছে, তোমরা চাইলে সেটা দেখেও নিতে পারো। এর আগে মাটন বিরিয়ানি বানানো হয়েছিল, তবে আমার বেসিক্যালি চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো বিরিয়ানিটা এনজয় করি। আর তার সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর চেষ্টা করব তোমাদের সাথে খুব প্রত্যেকটা ব্লগ শেয়ার করার। তো চলো, টাটা, বাই বাই।